আসসালামু আলাইকুম। শুরু করছি অবাধ্য চাওয়া। লিখনীতে নিশাত জাহান নিপুণ। পর্ব 1। বলো মা কবুল। আলহামদুলিল্লাহ, কবুল কবুল। এই বিবাহ সম্পূর্ণ হলো। আপনারা দুজন আজ থেকে স্বামী স্ত্রী। ইয়ে, ফাইনালি আমার বিয়ে হয়ে গেছে। অবশেষে আমি পড়াশোনা করতে হবে না। এইবার শুধু বসে বসে স্বামীর টাকা উড়াবো। হু। এই মেহু, কি বলছিস এসব? ঘুমিয়ে ঘুমিয়ে চোখ খোল বলছি, উঠে বস। আমার বিয়ে হয়ে গিয়েছে আম্মু, আমি আর তোমার কথা শুনবো না। আমি স্বামীর সাথে শাশুড়ির বাড়ি চলে যাব। টাটা। মিসেস সুফিয়া নিজের মেয়ের মুখে এমন বেহাল দশা কথা শুনে কপাল চাপড়াচ্ছেন। এই মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নাকি বিয়ে করে আবার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে, ভাবা যায়? উনি এইবার বেশ কড়া গলায় চেঁচিয়ে বললেন, তুই কি উঠবি নাকি খুন্তির বাড়ি দিয়ে তুলবো? তাড়াতাড়ি উঠে বলছি, ওঠ। মায়ের এমন কর্কশ চেঁচানো শুনে তড়িঘড়ি করে উঠে বসলো মেহেরিস। অতঃপর মায়ের দিকে তাকিয়ে আবার আশেপাশে কি যেন খোঁজার মতো করে তাকাতে লাগলো। মিসেস সুফিয়া কোমরে হাত দিয়ে ঘাড় বাঁকিয়ে মেয়ের দিকে তাকিয়ে বললেন, কি খুঁজছেন ওভাবে মহারানী? জানতে পারি? মেহেরিস 7-5 বা ভেবে মাথা চুলকাতে চুলকাতে বলে উঠল, জামাই খুঁজছি। এই মাত্রই তো তাহার সাথে আমার বিবাহ হইয়া গেল। 3 বার কবুল বলিয়া আমি তাহার স্বামী রূপে গ্রহণ করিয়াছিলাম। কোথায় গেল সে? মিসেস সুফিয়া যেন আকাশ থেকে পড়লেন মেয়ের কথা শুনে। কি পরিমাণ ফাজিল হলে কেউ এসব কথা বলতে পারে? এই ভেবে উনি চিবিয়ে চিবিয়ে বললেন, বেলা 12টা, ঘুম থেকে উঠে মশকরা করা হচ্ছে আমার সাথে? নাম বিছানা থেকে, নয়তো এই দিলাম বাড়ি। উনি হাতের খুন্তিটা উঁচু করতে মেহরিস তাড়াতাড়ি করে উঠে গেল। তারপর ওয়াশরুমে যেতে যেতে মনের দুঃখে বলতে লাগলো, ভাবলাম বিয়ে হয়ে গেছে, এখন শুধু চিল করব, কেন পড়াশোনা প্যারা নাই। কিন্তু সে জানতো এসব আমার স্বপ্নের হবে, বাস্তবে না। মিসেস সুফিয়া মেয়ের উদ্দেশ্য করে গলা উঠিয়ে বলল, এসব শুধু স্বপ্নেই হতে পারে, বাস্তবে তোর মতো বাদত তার সিরা ঘাটতারা মেয়েকে কে বিয়ে করতে আসবে শুনি? বলেই তিনি হন হন করে রুম ত্যাগ করলেন। গেজাব বেজ্জতি। মেহেরিস ওয়াশরুমে ভিতরে থেকে সবটা শুনেছিল। তার নিজের আপন মাই তাকে এভাবে রোস্ট করছে। অপমান করে ভাবা যায়? মেহেরিস খান সকলের ভালোবাসে মেহু বলে ডাকে। বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বাবা শাওকাত হোসেন একজন আর্মি অফিসার, বর্তমান তিনি চট্টগ্রাম দায়িত্বরত আছেন। মা মিসেস সুফিয়া খান আর বড় ভাই শাওন খান পেশায় একজন ডাক্তার। বংশাগম অনুসারে ওদের পরিবারে এর খুবই সচ্ছল আর ডিসিপ্লিন। সুফিয়া খান ছেলে মেয়েকে বেশ গুছিয়ে রাখেন সব সময়। মেহেরির বাবা ভাইয়ের আদর বখাটে হয়ে গেছে। পড়ালেখা করার ইচ্ছে একদমই নেই তার, শুধু বাড়ির লোকেদের জন্য করতে হয়। এমনিতে ওর যা রূপ, তাতে কেউ একবার তাকালে আরেকবার তাকাতে বাধ্য হবেই। অধিক ফর্সা নয়, আবার অধিক শ্যামলাও, সিম্পল বেলি টোন, আর তার মুখ আলাদাই একটা কিউটনেস আছে। চোখগুলো ছোট ছোট হলেই বেশ প্রখর, এক কথায় মায়াবতী। এই তো এবার অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছে একটা নামকরা প্রাইভেট ভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টে। আজকেই ওর ফার্স্ট ডে। মেহেরিস ইউনিভার্সিটি কাছাকাছি পৌঁছাতেই দেখতে পেল ওর 2 বান্ধবী শাবানা আর নেহা দাঁড়িয়ে আছে ওর জন্যই। মেহেরিস শাবানাকে উদ্দেশ্য করে বলল, কিরে শাবানা, তোর জসিম কই? আর দুঃখ দেইস না বান্ধবী, এখন পর্যন্ত আমি আর আমার জসিম রেই খুঁজে পেলাম না রে। মেহেরিস আর নেহা পিঠে চাপড়ালো মেরে একসাথে হেসে উঠল। এরপর তারা চলে গেল তাদের ডিপার্টমেন্টে। ওরা ক্লাসে গিয়ে বসতে শুনতে পেল আজ নাকি ওদের প্রথমেই এক ভয়ঙ্কর স্যারের ক্লাস পড়বে। কানাঘুষায় আরো শুনতে পেল কয়েকটা মেয়ে বলছে, জানিস আমরা কতদিনের স্বপ্ন ছিল স্যারের ক্লাস করার। উফ, একবার দেখলেই তো চোখ ফেরাতে ইচ্ছে করে না। কি অ্যাটিটিউড,
ভাইব, যেমন হ্যান্ডসাম তেমন হট। শুনেছি আগের ব্যাচের মেয়েরা নাকি ওনার জন্য হাতও কেটেছিল, কিন্তু উনি কাউকে পাত্তা দেয়নি। অনেক হার্ড আর রুড উনি। ওনার কাছে মনে হয় আবেগের ছিটি ফোটাও নেই। মেহরিশ ওদের কথা শুনে অবাক হয়ে গেল। কি নির্লজ্জ মেয়ে বাবা, টিচারকে নিয়ে এত মাতামাতির কি আছে? আর টিচারও আবার এত হট হ্যান্ডসাম হয় নাকি? কি জানি বাবা, এই যাবৎ তো শুধু আধবয়সী বয়স্ক ভুঁড়িওয়ালা টিচার দেখে এসেছে সে। মেহরিশ জীবনে দুইটা জিনিস অপছন্দ করে, একটা হচ্ছে পড়াশোনা আর একটা হচ্ছে যে পড়ায় সে, মানে টিচার।